আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা ডেস্ক। শুরুতেই শিরোনাম। ফিলিপাইনে টাইফুন কামুরির তাণ্ডব, আশ্রয়কেন্দ্রে 3,40,000-এর বেশি মানুষ, জরুরি অবস্থা 35টি প্রদেশে। চিকিৎসক ধর্ষণ হত্যার ঘটনায় নারী নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন ভারতে, সমাজ ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেন আইন প্রণেতারা। হংকং ইস্যুতে যুক্তরাষ্ট্র চীন সম্পর্কে টানাপোড়েন, বিক্ষোভে সমর্থন দেয় মার্কিন জাহাজ পেল না অনুমোদন, নিষিদ্ধ মানবাধিকার সংগঠন। এসব খবরে বিস্তারিত নিয়ে সাথে আছি সৌমিত্র শুভ্র। প্রলয়ঙ্করী টাইফুন কামুরির কবলে ফিলিপাইন। আবহাওয়া অধিদপ্তর বলছে ক্যাটাগরি 4 ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ ঘন্টায় 155 কিলোমিটার। ক্ষতির মুখে পড়ার আশঙ্কা রাজধানী ম্যানিলার। এরই মাঝে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে 3,40,000-এর বেশি মানুষকে। 35টি প্রদেশে জারি জরুরি সতর্কতা, বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধ রাখা হয়েছে ম্যানিলা আন্তর্জাতিক বিমানবন্দরও। মঙ্গলবার ভোরে ঘন্টায় 155 কিলোমিটার গতিবেগে ফিলিপাইনের ভূখণ্ডে আঘাত হানে প্রলয়ঙ্করী টাইফুন কামুরি। দমকা বাতাসের তোড়ে ঘন্টায় 235 কিলোমিটার বেগে রাজধানী ম্যানিলার দিকে এগোচ্ছে ঝড়টি। গতিপথের মধ্যে 1,30,00,000 মানুষের বসবাস, তাই সোমবার থেকেই আশ্রয়কেন্দ্রে সরে যেতে শুরু করেন লাখ লাখ বাসিন্দা। দেশের 35টি প্রদেশে জারি রয়েছে জরুরি অবস্থাও। ক্ষয়ক্ষতি এড়াতে বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান। 12 ঘন্টা ম্যানিলা আন্তর্জাতিক বিমানবন্দরের যাবতীয় কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। শক্তিশালী টাইফুন মোকাবেলায় প্রস্তুত দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। উপকূল ও পার্বত্য অঞ্চলে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা ফায়ার সার্ভিসের অতিরিক্ত সদস্য। সবার প্রতি অনুরোধ, স্বেচ্ছাসেবীদের আহ্বানে সাড়া দিয়ে নিরাপত্তার স্বার্থে সরে আসুন আশ্রয়কেন্দ্রে। এছাড়া ক্ষতি এড়াতে সাময়িকভাবে বন্ধ আন্তর্জাতিক এয়ারপোর্ট, বাতিল করা হয়েছে বেশ কিছু ফ্লাইট। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে দেশটিতে চলমান এসএ গেমসের পরিকল্পনায়ও আনা হয়েছে পরিবর্তন। কারণ 8,750 ক্রীড়াবিদ, টিমের কর্মকর্তা ছাড়াও বিশাল ইভেন্টটিতে কাজ করছেন 12,000 স্বেচ্ছাসেবী। এসএ গেমসে খেলার মাঠে কোনো ধ্বংসযোগ্য কাম্য নয়। এ কারণে আউটডোরে যেসব ভেন্যু বা ইভেন্ট ছিল সেই সব বন্ধ রাখা হয়েছে অথবা পুনরায় তারিখ সময় নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। বিশেষভাবে সুইমিং পুল নির্ভর খেলাগুলো বাতিল। সবার উদ্বেগের কারণে জানাচ্ছি এসএ গেমসের সময়সীমা বাড়ানো হবে না। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে প্রতি বছর ছোট বড় অন্তত 20টি ঝড় আঘাত হানে, যার মাঝে সবচেয়ে প্রাণঘাতী ছিল 2013 সালের টাইফুন হাইয়ান। তাতে 7,300 মানুষের মৃত্যু হয়। মৌলি ইসলাম, যমুনা নিউজ। ভারতের তামিলনাড়ুতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 25 জন। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় গৃহহীন হাজারের বেশি মানুষ। ভারী বৃষ্টিপাত এবং বন্যার কারণে সোমবার তামিলনাড়ু এবং পুদুচেরির সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বলছে গেল 24 ঘন্টায় 19 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজ্যের বেশিরভাগ রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। দুর্গতদের সহায়তায় কাজ করছে ফায়ার সার্ভিস এবং উদ্ধারকারী দল। খোলা হয়েছে জরুরি সেবা কেন্দ্র। দেশটির আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, তামিলনাড়ু সহ আশপাশের এলাকায় আগামী 48 ঘন্টা পর্যন্ত বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারতে অযোধ্যা মামলার রায় পুনর্বিবেচনায় সুপ্রিম কোর্টে আবেদন করেছে জমিয়ত উলামায়ে হিন্দ উত্তরপ্রদেশ। সোমবার সংগঠনটির প্রধান মাওলানা সৈয়দ আসাদ রশিদের পক্ষে রিভিউ পিটিশনটি দায়ের করেন তার আইনজীবী। চলতি মাসের শুরুতেই অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের চূড়ান্ত রায় দেন ভারতের সর্বোচ্চ আদালত। এরপর রায় পুনর্বিবেচনায় 1 মাসের মধ্যে পিটিশন দাখিলের ঘোষণা দেয় মুসলিম পার্সোনাল ল বোর্ড, যার মেয়াদ শেষ হতে বাকি আর 6 দিন। এর আগে রায় পুনর্বিবেচনার আবেদন না করার সিদ্ধান্ত জানায় সুন্নি ওয়াকফ বোর্ড। হায়দ্রাবাদে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় ফের প্রশ্নবিদ্ধ নারী নিরাপত্তায় ভারতের ভাবমূর্তি। নারীর প্রতি সহিংসতায় বিশ্বের অন্যতম শীর্ষ দেশটির সমাজ ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ আইন প্রণেতারা। বিকৃত মানসিকতাকে দায়ী করে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট সহ শীর্ষ নেতারা।
2012 সালে দিল্লিতে চলন্ত বাসে নির্ভয়া গণধর্ষণ ও হত্যার ঘটনা আলোড়ন তুলেছিল সারা বিশ্বে। 7 বছর পর ঘটনার পুনরাবৃত্তি হায়দ্রাবাদে। স্থানকাল বদলেছে সরকারও, কিন্তু নারীর প্রতি সহিংসতা, নির্মমতার চিত্র রয়ে গেছে একই। সোমবার এ নিয়ে উত্তপ্ত ছিল ভারতীয় পার্লামেন্টের দুকক্ষই। লোকসভা আর রাজ্যসভায় যুক্তি পাল্টা যুক্তি আর পরস্পরকে দোষারোপে ব্যস্ত সরকার দলীয় ও বিরোধী নেতারা। মহাত্মা গান্ধী বলেছিলেন, একটি দেশ কতটা স্বাধীন তা বোঝা যায় যখন রাতে একা বের হয়েও একজন নারী নিরাপদে বাড়ি ফিরে আসতে পারেন। আর ভারতে আমরা কি করছি? Today we are standing whether it is the judicial and legal system. আমাদের নারীরা নিজেদের যোগ্য প্রমাণ করলেও ব্যর্থ সমাজ ব্যবস্থার কারণে তারা পিছিয়ে। আমাদের পশ্চাৎপদ মানসিকতায় কোনো পরিবর্তন আসেনি। যে কোনো মূল্যে এই অবস্থা বদলাতে আইনগত বা সামাজিক যা সংস্কার করা প্রয়োজন সেসব এখনই করতে হবে। In order to see that our women are secured and safe. গেল সপ্তাহে পেশায় পশু চিকিৎসক 27 বছর বয়সী তরুণীকে ধর্ষণ ও পুড়িয়ে হত্যার ঘটনায় আটক হয়েছে 4 জন। পথে বাইক নষ্ট হয়ে যাওয়ায় সাহায্যের কথা বলে এগিয়ে আসে তারা। বিপদ বুঝতে পেরে চিৎকার করায় জোর করে হুইস্কি খাইয়ে দেয় ওই নারীকে। শুধু আইন প্রণয়ন করলেই পরিবর্তন আসবে না, শাস্তির বিধানও কাজে আসেনি। সমাজকে নোংরামি মুক্ত করতে হলে দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। নারীর প্রতি বর্বরতম ও সহিংসতার ঘটনায় পুরো দেশ লজ্জিত। দোষীদের কঠোরতম শাস্তি নিশ্চিতে যা যা কিছু করতে হয় সবটা করবে সরকার। নির্ভয়া হত্যাকাণ্ডের পর গণ আন্দোলনের মুখে নারী নিরাপত্তায় নতুন আইন প্রণয়নে বাধ্য হয় তৎকালীন ভারত সরকার। 2013 সালে 4 ধর্ষকের মৃত্যুদণ্ডের রায় হলেও 6 বছরেও কার্যকর হয়নি সাজা। নুসাত কামাল, যমুনা নিউজ। মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল 1MDB কেলেঙ্কারি মামলায় ফের আদালতের মুখোমুখি সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। মঙ্গলবার সকালে কুয়ালালামপুর আদালতে হাজিরা দেন তিনি। তবে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের সাক্ষ্য প্রমাণ দিতে যাচ্ছেন কোনো সাবেক সরকার প্রধান। নাজিবের বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতায় থাকাকালে রাষ্ট্রীয় 1MDB তহবিলের $11 লাখ অর্থ নয়-ছয় করেছেন তিনি। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগও রয়েছে। এ কারণেই গেল বছর নির্বাচনে ঘটে তার ভরাডুবি। আরও 2টি দুর্নীতি মামলায় 66 বছর বয়সী এই রাজনীতিকের বিরুদ্ধে চলছে শুনানি, যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন নাজিব রাজাক। সুইজারল্যান্ডের রাজনৈতিক আশ্রয় চেয়েছেন শ্রীলঙ্কার সিআইডি কর্মকর্তা নিশান্ত সিলভা। গোতাবায়া রাজাপাক্সে দায়িত্ব নেওয়ার পরই পরিবার সহ দেশ ছেড়ে পালান তিনি। 2009 সালে এক পত্রিকার সম্পাদক হত্যা মামলার আসামি গোতাবায়া, যার তদন্তের দায়িত্বে ছিলেন নিশান্ত। এছাড়া 11 তামিল কিশোর অপহরণ, এলটিটির বিভিন্ন হত্যাকাণ্ড সহ বহু স্পর্শকাতর মামলার তদন্ত করেছেন তিনি। গোতাবায়া রাজাপাক্সের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই হত্যার হুমকি পেয়ে আসছেন নিশান্ত। সিআইডি কর্মকর্তা দেশ ছেড়ে পালানোয় লঙ্কার মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সুইস সরকার। ইরানে বিক্ষোভ সহিংসতায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 208 জন। সোমবার এই তথ্য জানায় মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংখ্যাটিকে ভীতিকর আখ্যা দিয়েছে অ্যামনেস্টি। লন্ডন ভিত্তিক সংগঠনটির দাবি, তাদের হাতে নিরাপত্তা বাহিনীর অভিযানের যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে। দাবি, তেহরান প্রদেশের শারিয়ার শহরে চালানো হয়েছে সাঁড়াশি অভিযান, সেখানেই হতাহতের পরিমাণ সবচেয়ে বেশি। অ্যামনেস্টি জানিয়েছে, বিক্ষোভকারীদের লক্ষ্য করে বাড়ির ছাদ ও হেলিকপ্টার থেকে ছোড়া হয়েছে গুলি। এমনকি সামনাসামনি গুলিবিদ্ধ করার ভিডিও রয়েছে সংগঠনটির হাতে। বরাবরের মতোই সব অভিযোগ অস্বীকার করছে রুহানি প্রশাসন। নভেম্বরের মাঝামাঝি সময় থেকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজপথে নামেন বিক্ষোভকারীরা। হংকং ইস্যুতে আবার উত্তেজনা চীন যুক্তরাষ্ট্র সম্পর্কে। হংকংয়ের আন্দোলনকারীদের পক্ষ নিয়ে ওয়াশিংটনের নতুন আইনের প্রতিক্রিয়ায় মার্কিন সামরিক জাহাজকে হংকংয়ে যাওয়ার অনুমতি দেয়নি বেইজিং প্রশাসন। নিষেধাজ্ঞা আরোপ হয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক কয়েকটি মানবাধিকার সংস্থার ওপর। চীনের অভ্যন্তরীণ ইস্যুতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের নিন্দা জানিয়েছেন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম। হংকংয়ে চলমান আন্দোলনকে উস্কে দিচ্ছে যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংস্থাগুলো। আগে থেকেই এমন অভিযোগ করে আসছে চীনা প্রশাসন। আন্দোলনকারীদের পক্ষ নিয়ে ওয়াশিংটনের আইন প্রণয়নের পর সেটা এখন অনেকটাই স্পষ্ট। এবার পাল্টা পদক্ষেপের ঘোষণা বেইজিংয়ের। সোমবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, মার্কিন নৌবাহিনীর জাহাজকে হংকংয়ে ভিড়তে দেয়া হবে না। হিউম্যান রাইটস ওয়াচ সহ কয়েকটি মানবাধিকার সংস্থার উপর নিষেধাজ্ঞা দিয়েছে বেইজিং। অভিযোগ, হংকং পরিস্থিতি অস্থিতিশীল করে তুলতে বিশেষ ভূমিকা ছিল এসব সংস্থার। চীনের অভ্যন্তরীণ বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের বিল পাশেরও তীব্র নিন্দা জানানো হয় বিবৃতিতে।
হংকংয়ের মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের আইন প্রণয়ন নিশ্চিতভাবেই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। হংকংয়ের উন্নয়ন ও নিরাপত্তা সংরক্ষণের দায়িত্ব চীনের। যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান, চীনের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো বন্ধ করুন, নয়তো আরও কঠোর হবে বেইজিং। স্বায়ত্তশাসিত অঞ্চলটির প্রধান নির্বাহী ক্যারি লামও প্রশ্ন তোলেন ওয়াশিংটনের হংকং বিষয়ক আইন নিয়ে। মানবাধিকার ও গণতন্ত্র হংকংয়ের মৌলিক আইন দ্বারাই সুরক্ষিত। আমাদের গণমাধ্যম স্বাধীন, জনগণের আন্দোলন ও ধর্মীয় স্বাধীনতাও আছে। মানবাধিকার পরিস্থিতিও যথেষ্ট ভালো, তাই দূরের একটি দেশের এ বিষয়ে চিন্তার কোনো প্রয়োজন নেই। গত সপ্তাহে মার্কিন কংগ্রেসে পাশ হওয়া আইনের ফলে মানবাধিকার লঙ্ঘনের দায়ে হংকংয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে যুক্তরাষ্ট্র। পাশাপাশি অঞ্চলটিতে টিয়ার গ্যাস, রাবার বুলেট, স্টানগান সহ সামরিক সরঞ্জাম রফতানিতেও দেয়া হবে নিষেধাজ্ঞা। এমন এক সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিল দুটিতে সই করলেন যখন চলমান বাণিজ্য যুদ্ধ নিরসনে নতুন চুক্তির পথে বিশ্বের প্রধান দুই অর্থনৈতিক শক্তি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন তদন্তের বিরোধিতা করে 123 পৃষ্ঠার এক প্রতিবেদন প্রকাশ করেছে রিপাবলিকানরা। ট্রাম্পের বিরুদ্ধে হাউজের তদন্তকে সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। বলা হয়, ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের কোনো অভিযোগই প্রমাণিত হয়নি শুনানিতে। এদিকে মঙ্গলবার হাউস জুডিশিয়ারি কমিটিতে তোলা হচ্ছে 2 সপ্তাহের প্রকাশ্য শুনানির রিপোর্ট। ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী রুডি গিলানির 2 সহকারীর বিরুদ্ধে নতুন করে অভিযোগও আনতে যাচ্ছে কংগ্রেস। লেভ পার্নাস ও ইগর ফ্রুম্যান দুজনের বিরুদ্ধেই অর্থের অবৈধ লেনদেনের অভিযোগ আনা হয়েছে। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময় আর্থিক কেলেঙ্কারির অভিযোগে গত অক্টোবরে গ্রেফতার করা হয় তাদের, তবে অভিযোগ অস্বীকার করে আসছেন দুজনই। সিরিয়ার ইদলিবে সরকারি বাহিনী এবং বিদ্রোহীদের সাথে সংঘাতে গেল 2 দিনে প্রাণ গেছে 96 যোদ্ধা সহ শতাধিক মানুষের। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে ব্রিটেন ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক দল। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় শনিবার থেকে শুরু হয় অভিযান। এতে সরকার বাহিনীর 51 জন এবং 45 জন বিদ্রোহীর প্রাণ গেছে। ইদলিবের উত্তর পূর্বাঞ্চল থেকে বিদ্রোহীদের হঠাতে এখনও চলছে বিশেষ অভিযান। গেল আগস্টে রুশ নেতৃত্বাধীন জোট বিদ্রোহীদের সাথে অস্ত্রবিরতিতে সম্মত হলেও চলে অভিযান। এতে প্রাণ যায় 1000-এর বেশি বেসামরিক নাগরিকের। তথ্য বলছে, গেল 8 বছরে দেশটিতে সংঘাতে প্রাণ গেছে 3,70,000 মানুষের। ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্টের বাসভবনের কাছে গ্রেনেড বিস্ফোরণে আহত হয়েছেন 2 সেনা কর্মকর্তা। ঘটনার সময় প্যালেসে ছিলেন না প্রেসিডেন্ট জোকো উইদোদো। মঙ্গলবার জাকার্তা ন্যাশনাল মনুমেন্ট পার্কে হয় এই বিস্ফোরণ, তবে দায় স্বীকার করেনি কেউ। এই ঘটনার সাথে সাম্প্রদায়িক দাঙ্গা চেষ্টার সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে স্মোক গ্রেনেড পেয়েছে পুলিশ। এটি ইচ্ছাকৃত হামলা নাকি পড়ে থাকা বোমা বিস্ফোরিত হয়েছে তা জানতে চলছে তদন্ত। প্রশ্ন উঠেছে, বোমাটি কোথা থেকে এলো? বিস্ফোরণের 3 ঘন্টার মধ্যেই পার্ক ও সংলগ্ন এলাকা সাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দিয়েছে পুলিশ। নতুন একটি শহর উদ্বোধন করেছে উত্তর কোরিয়া। স্থানীয় গণমাধ্যম যাকে অভিহিত করছে বর্তমান সভ্যতার সর্বাধুনিক নগরী হিসেবে। শহরটির নাম সামজিয়ন। আড়ম্বরপূর্ণ এক আয়োজনে সর্বোচ্চ নেতা কিম জং উনের ফিতা কাটার মধ্য দিয়ে যাত্রা শুরু করে শহরটি। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই নির্মাণ প্রকল্পে বাস করতে পারবে 4000 পরিবার। বিভিন্ন সুবিধার মধ্যে রয়েছে অ্যাপার্টমেন্ট, স্কি স্লোপ, স্টেডিয়াম সহ অনেক কিছু। নির্মাণ কাজে জোরপূর্বক শ্রমিকদের নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে। এছাড়া দেশের বাকি অঞ্চলগুলোতে যেখানে মানুষের জীবনমান অস্বাভাবিক নিম্ন, সেখানে সর্বাধুনিক শহরের নামে অপচয় নিয়েও চলছে সমালোচনা। বিশ্ব রাজনীতিতে কোণঠাসা উত্তর কোরিয়ায় খাদ্য, জ্বালানি, বিদ্যুৎ, পানি ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের চরম ঘাটতি রয়েছে। খোঁজ মিলেছে চাঁদের পৃষ্ঠে বিধ্বস্ত চন্দ্রযান 2 ধ্বংসাবশেষের। গেল সেপ্টেম্বরে চাঁদে অবতরণের আগ মুহূর্তে আছড়ে পড়ে মহাকাশযানটি। মহাকাশ গবেষণা সংস্থা নাসার একটি স্যাটেলাইট ছবি তুলেছে বিধ্বস্ত বিক্রম ল্যান্ডারের। নাসা জানিয়েছে, ছবিটি থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে ঘটনাস্থল থেকে 750 মিটার দূরে ধ্বংসাবশেষ শনাক্ত করেন ভারতীয় প্রকৌশলী এস সুব্রামানিয়াম। উড্ডয়নের 1 মাস পর গত 7 সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের কথা ছিল চন্দ্রযান 2। 2020 সালে চন্দ্রজয়ের 3য় অভিযান সফল করার লক্ষ্যে এরই মধ্যে কাজ শুরু করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। জর্ডানে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় 7 শিশু সহ 13 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় দগ্ধ হয়েছেন আরও 3 জন। হতাহতরা সবাই পাকিস্তানের নাগরিক বলে নিশ্চিত করেছে বিভিন্ন গণমাধ্যম। স্থানীয় প্রশাসন বলছে, সোমবার ভোর রাতে আগুন লাগা অস্থায়ী একটি বাড়িতে সবাই ঘুমিয়ে থাকায় বেড়েছে নিহতের সংখ্যা। তবে কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত তা এখনও নিশ্চিত নয়।
এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাড়িটিতে 2টি পরিবার বসবাস করত। তারা স্থানীয় একটি খামারে শ্রমিক হিসেবে কাজ করতেন। তথ্য বলছে দেশটির বিভিন্ন খাতে কর্মরত কয়েক হাজার প্রবাসী শ্রমিক। তাদের বসবাসের জায়গা খুবই নিম্নমানের। স্পেনের জলবায়ু সম্মেলনকে কেন্দ্র করে মাদ্রিদে বিক্ষোভ করছেন বিভিন্ন দেশের পরিবেশ কর্মীরা। তাদের দাবি, নিরাপদ বিশ্ব গড়তে এখনই নিতে হবে কার্যকর পদক্ষেপ। বৈঠকে বিশ্ব নেতারা বলছেন, সমন্বিত প্রচেষ্টায় ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দেওয়া সম্ভব। এ বিষয়ে ইউরোপকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী। জলবায়ু সম্মেলনে যখন মাদ্রিদে একাট্টা হয়েছেন বিশ্ব নেতারা, তখন সেমিনার কক্ষের বাইরেও চলছে পরিবেশবাদীদের প্রতিবাদ বিক্ষোভ। শুধু আশ্বাস নয়, তারা চান জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে বিশ্বকে বাঁচাতে কার্যকর পদক্ষেপ। আমরা সারা বিশ্বে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছি, যেন সরাসরি কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য হয় সবাই। 20 দেশেরও বেশি প্রতিনিধি এখানে, তাই প্রতিবাদ জানাতে এসেছি। কারণ এখানেই নেওয়া হবে আমাদের ভবিষ্যতের সিদ্ধান্ত। এক কথায়, আমরা নিরাপদ বিশ্ব চাই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশ্বকে বাঁচাতে হবে, এই দাবিতে একমত বিশ্ব নেতারাও। এজন্য ইউরোপকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্পেনের প্রধানমন্ত্রী বলছেন, আর সুযোগ নেই পেছনে তাকানোর। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের বিরুদ্ধে চলমান যুদ্ধ বন্ধ করার কোনো উপায় নেই আর। ইউরোপের প্রতিটি দেশকে সমন্বিতভাবে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বিশ্বকে বাঁচানোর। আগামী প্রজন্মের জন্য নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে। প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়নের লক্ষ্য নিয়েই মাদ্রিদে বসেছে এবারের COP25 সম্মেলন। 2 সপ্তাহব্যাপী এই সম্মেলন শেষ হবে 13 ডিসেম্বর। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। শেষ করব যমুনা আই ডেস্ক, তার আগে শিরোনামগুলো আরেকবার। ফিলিপাইনে টাইফুন কামুরির তাণ্ডব, আশ্রয় কেন্দ্রে 3,40,000-এর বেশি মানুষ। জরুরি অবস্থা 35টি প্রদেশে। চিকিৎসক ধর্ষণ হত্যার ঘটনায় নারী নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন ভারতে। সমাজ ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেন আইন প্রণেতারা। হংকং ইস্যুতে যুক্তরাষ্ট্র চীন সম্পর্কে টানাপোড়েন, বিক্ষোভে সমর্থন দেয়ায় মার্কিন জাহাজ পেল না অনুমোদন, নিষিদ্ধ মানবাধিকার সংগঠন। এই ছিল যমুনা আই ডেস্কের সাথে থাকার জন্য ধন্যবাদ।